আগে এটা ধুয়ে নিই, আমি আর তোমাদের দাদা দুজনেই খাবো। এই দেখো বন্ধুরা মাম্মা কি করছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এই যে দেখো এখানে ডাল ভিজিয়েছি। আজকে ভাবছিলাম যে কি খাবো, কারণ এখন যেহেতু আমরা একটুখানি ডায়েটের মধ্যে দিয়ে আছি, মানে ডায়েট করছি বলতে পারো। দুপুরবেলায় জাস্ট এই কোটা, মানে সেই ছোটো বাটিগুলো হয় না, ছোটো বাটিতে এই কোটা ভাত নিয়েছি, অল্প একটু আম ডাল, একটু শাক নিয়ে ভাত খেয়েছি, আর একটা মাছ ছিল। তাই সন্ধ্যাবেলা না খুব খিদে পেয়ে যায়। কোনো দিন ছোলা ভিজিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাখি, কোনো দিন ছাতুর শরবত খায়, এরকমভাবে চলে। আর এই যে দেখো এখানে সেই সবুজ কলাইগুলো হয় না, সেই সবুজ কলাইগুলো ভিজিয়েছি। এগুলোতে এবার একটু আদা লঙ্কা দিয়ে একটুখানি মানে মিক্সিতে পেস্ট করে নেব। তার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সমস্ত দিয়ে, মানে তেল দিয়ে ভাজবো না, জাস্ট তেলটাকে ব্রাশ করে একটু স্যালো ফ্রাই করব, দিয়ে এটা খাবো। এখানে দেখো মাম্মার দুধটা অলরেডি আমি গরম করে রেখেছি, আর একটু আগে মেয়েটাকে চাউমিন করে দিলাম, কারণ একটু পরই ম্যাম আসবে ওর পড়াতে, তো সেই জন্য। চলো তাহলে আগে ডালটাকে ভালো করে একবার ধুয়ে নিই, ধুয়ে তারপরে এটা মিক্সিতে দিয়ে পেস্ট করব। তোমরা আমার ব্লগগুলো এন্ড অবধি দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি এরকমই বিভিন্ন ধরনের ছোট ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, মানে কি করছি না করছি এভরিথিং তোমরা জানতে পারবে। আমি যতটা সিম্পল ততটা সিম্পলভাবে ব্লগ করার চেষ্টা করি। চলো তবে আগে এটা ধুয়ে নিই, আমি আর তোমাদের দাদা দুজনেই খাবো। আজকে দুপুরবেলা কি মন হলো যে খানিকটা ডাল চলো ভিজিয়ে রাখি, দিয়ে রাতের বেলা মানে সন্ধেবেলায় কিছু বানানো যাবে, কারণ এখন যেহেতু বাইরে কিছু খাচ্ছি না, তাই সন্ধেবেলায় ভাবলাম যে ডালটা দিয়ে কিছু টিকিয়া মতো করব। এটা হচ্ছে মানে সেই খোসা সমেত যে ডালটা হয় না সেটা। তাই দেখো দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, অনেকটাই ভিজে গেছে। এবার হালকা একটুখানি দেখো আমি এটাকে মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি, আর এর মধ্যে কিছু আদা লঙ্কা আর 2 কোয়া রসুন দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি আর একটুখানি নুন দিয়ে নিয়েছি। এর মধ্যে আর কিন্তু কিচ্ছু দেবো না, মানে কোনো মশলা কিচ্ছু অ্যাড করব না, যেহেতু এটা একদম সম্পূর্ণ মানে প্রোটিনে ভরপুর হবে। কারণ বুঝতেই পারছো এই গোটা মুগ ডাল কতটা প্রোটিন। যদি আমরা এটাকে এভরিডে মানে ভিজিয়ে খেতে পারি না ছোলার সঙ্গে, তাহলে কিন্তু খুব ভালো। আমরা ম্যাক্সিমাম দিনই ভিজিয়েই খাই, তো আজকে মনে হলো যে না চলো একটুখানি টিকিয়া মতো করি। দেখো কড়াই কিন্তু আমি একটুও তেল দিইনি, জাস্ট হালকা করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবার একটুখানি এটাকে মেখে নেব। এর মধ্যে শুধু স্বাদ মতো নুন দেওয়া আছে, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি। এবার গোল গোল করে এটাকে একটুখানি আমি স্যালো ফ্রাই করে নেব। বেসন টেসন এর মধ্যে কিন্তু কোনো কিচ্ছু অ্যাড করব না, জাস্ট এমনি গোল গোল করে হালকা করে শিখে নিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা অনেকেই আমার এই কড়াইটার বিষয়ে বলো, দেখো আমার কিচ্ছু করার নেই, এটা হচ্ছে আমার শাশুড়ির কড়াই, উনি কিন্তু কিছুই পাল্টান না, মানে যতদিন না ভেঙে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে ততদিন চলবে। তাই বিশেষ করো আমার এখানে কোনোই দোষ নেই। আমি যদি মন করি যে না ঠিক আছে চলো একটা কড়াই নিয়ে আবার ব্যবহার করি, সেটা কোনো উপায় নেই। মানে একটাই কড়াই আছে, আর বাদবাকি যেগুলো আছে নতুন সে সমস্ত কিছু ট্যাঙ্কে ভরে ওপরে তোলা আছে। এই কড়াইটা এখন চলছে বলে উনি এটাই ব্যবহার করেন। আবার যখন ওনার মনে হবে যে না এটা চলবে না, তখন আবার উনি ওপর থেকে বের করে নিয়ে আসবেন। যাই হোক, এটা সে আমার বিয়ে থেকে চলছে, মোটামুটি ধরো 5 বছর হয়ে গেল এই কড়াইটা ব্যবহার হচ্ছে। এটা আসলে নন স্টিক কড়াই ছিল, বুঝতে পারছো। এবার রোজ ধরো রান্না বান্না করে এটা ওটা ভাজাভুজি করে কি হয়ে যায় বলো, সে কালো হয়ে যায়, আর ভেতরে সে নন স্টিকের যে কোটিংটা সেটা চলে যায়, সেই অবস্থাটাই হয়েছে। চলো এবার আমি গোল গোল করে এটাকে হালকা করে সেঁকে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই ডালটার মধ্যে কিন্তু ভরপুর প্রোটিন আছে, তোমরা এমনিও কিন্তু এটা খেতে পারো, আর আমার মতো একবার ট্রাই করে দেখো, দেখবে খেতে খুব ভাল লাগবে। আমরা তো এটা শুধুই খাবো, কোনো মুড়ি টুড়ি, এখন যেহেতু কোনো মুড়ি টুড়ি খাচ্ছি না, তাই আমরা তোমার দাদার 4টে করে আরামসে হয়ে যাবে। আর মাম্মাকে তো ম্যাম পড়াতে এসছে, ও এখন সেরকমভাবে কিছু খাবে না, ওকে আগেই আমি চাউমিন বানিয়ে দিয়েছিলাম। আর কি বলতো, এই যে ডাল বা ছোলা এগুলো আমরা
মানে আলাদা করে কিনে নিয়ে আসি। দিয়ে যখন ধরো মন হলো মানে ছোলা সেদ্ধ করে একটুখানি জিরে দিয়ে লঙ্কা দিয়ে একটু ছোলা ছেঁচকে টাইপের করলাম, বা কোনো সময় এরকম ভিজিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে খেলাম, এই আর কি। এই দেখো বন্ধুরা মাম্মা কি করছে, এই মাত্র জাস্ট ম্যাম পড়িয়ে গেল, আমি এতক্ষণ ধরে বাইরে বসেছিলাম, আর আমি বসে থাকলে তোর পড়া হবে না, তাই আমি বাইরে ছিলাম। ম্যাম এখনই পড়িয়ে গেল, আর দেখো বদমাইশ সঙ্গে সঙ্গে শুরু। আমি বললাম যে তুই এত বদমাইশি করলো, সব কথা ম্যামকে বলে দেবো, কিন্তু ম্যামকে কিছু বলিনি। এই দেখো তাও দেখো কেমন বদমাইশি, মানে যত বড় হচ্ছে ওর বদমাইশি আর কুবুদ্ধি ওর বাড়ছে। আমি বলছি ম্যাম এখনই পড়িয়ে গেল, চল দুধটা নিয়ে আসি, দিয়ে খাই দিই, তারপর আবার রাতে ধরো খাবার ব্যবস্থা করতে হবে। আর হ্যাঁ, ওই টিকিগুলো করেছিলাম তো, সত্যি কথা বলতে খুবই খেতে ভালো হয়েছিল। যাই হোক, তো ওই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই নিচে আমরা মানে গরম গরম ভেজেছি, তোমাদের দাদা আর আমি দুজনা ছিলাম, দুজনাই খেয়ে নিয়েছি। আর মাম্মার জন্য তো আজ একটু চাউমিন করে দিয়েছিলাম। এই দেখো মানে এত বদমাইশ হয়েছে, আমি বলছি যে গরমে এতক্ষণ আমি বসছিলাম, আর জ্বালাস না, আবার দেখ নিচে গিয়ে আমাকে রান্না করতে হবে, তার সমানে বদমাইশি। এখন মানে স্নান করতে খেতে মানে সবেতে বদমাইশি। স্নান করতে গিয়ে ওরকম চিৎকার করবে, ভাত খেতে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, মানে অন্য সময় বসে বসে এটা ওটা নিয়ে খেলবে, তারপর অন্য কিছু করলো। খাওয়ার টাইমে ওর মনে পড়বে ডান্স করার কথা, বদমাইশি করার কথা, এই সমস্ত, মানে যে বসে খেয়ে নিই সেটা নয়, মানে এত অতিরিক্ত পরিমাণে এখন বদমাইশি হয়ে গেছে। আগে ছোটবেলায় অনেকটা শান্ত ছিল, ভালো ছিল, যত বড় হচ্ছে তত ওর বদমাইশি বাড়ছে। কি খাতা নামিয়েছো, ড্রয়িং করো, খাতা নামিয়েছো, বসে বসে ড্রয়িং করো, ড্রয়িংটা করতে পারি, করো। জানো তুমি আজকে দেখো রাতের ডিনারে কি বানিয়েছি, এই যে সফট সুজির এক ধরনের কি বলে চিলা টাইপের বানিয়েছি, মানে একদম সে সরু সরু মানে মিহি দানা যে সুজিটা হয় সেটা আমি দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, তারপর বেকিং সোডা দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে একটা খুব সুন্দর ব্যাটার রেডি করে, একদম কিন্তু এর মধ্যে তেল নেই, মানে একদম তেল ছাড়া যাকে বলে, এক ফোঁটাও আমি তেল দিইনি, জাস্ট প্যানের মধ্যে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে বানিয়েছি। আর এই যে টক দইটা একটু মানে কী বলে সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে একটু ছুকে। সাউথ ইন্ডিয়ান যে সমস্ত রেসিপিগুলো হয় সেখানে দেখবে কারি পাতা খুব ব্যবহার করা হয়, কিন্তু মানে কারি পাতা আমার কাছে ছিল না, তাই শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে একটুখানি সর্ষের তেলের মধ্যে ছুকে এটাকে আমি টক দইয়ের মধ্যে দিয়ে মিক্স করে দিয়েছি। আর হ্যাঁ, নুনও দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। এই সবেমাত্র খাওয়া দাওয়া হলো, আর দেখো মুখ হাত পাটা ধুয়ে নিলাম, এবার একটু ফ্রেশ হবো, মানে ড্রেস চেঞ্জ করবো, মুখটা একটু ফেস ওয়াশ করবো। সেই উঠেছি সকালে, আর সারাদিন কাজকর্ম চলছে। যাই হোক, আজকে রাতে যেটা বানিয়েছিলাম না, তার রেসিপি আই থিঙ্ক আমি শেয়ার করেছিলাম, যদি না করে থাকি তাহলে খুব তাড়াতাড়ি শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সুজি দিয়ে টক দই দিয়ে, খুব সুন্দর হয় খেতে। যারা একটু মানে ওয়েট লসের দিকে আছো, বা যারা চাইছো যে বেশি হেভি ফুড না নিতে, তারা কিন্তু একটু সুজিটা ট্রাই করতে পারো এরকমভাবে রাতের বেলা। কীভাবে মানে এটা সম্পূর্ণ কিন্তু অয়েল ফ্রি, দেখলে টক দই দিয়ে খেয়েছি, একদম সম্পূর্ণ অয়েল ফ্রি। আমি কিভাবে বানিয়েছি তার রেসিপি তোমরা বললে আমি নিয়ে আসবো। খেতে ভীষণই টেস্টি হয়, ব্রেকফাস্টেও নিতে পারো অথবা রাতের ডিনারে। আমি তো রাতের ডিনারে নিলাম, সকালবেলা তো এত কিছু বানানো সম্ভব হয় না, তাই রাতের বেলা বানালাম। দিয়ে আমি দুটো আর তোমাদের দাদা দুজনা মিলে খেলাম। চলো এবার তাহলে ড্রেসটা চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই, কারণ কালকে আবার বেশ কিছু কাজ আছে। জানোই তো যে আমাকে এভরিডে শ্যুট করতে হয়। আমি চেষ্টা করি যে একদিনে 2-3টে ভিডিও রেডি করে রাখতে, তাহলে কি হয় একটু আমি রেস্টও পাই, আর গরমে মানে ভিডিও করতে হয় না। কি বলতো, এখানে তো কোনো পাখা নেই, ছোট এখানে ধরো পাখা লাগানোর, এই যে দেখো পাখা লাগানোর ইয়ে আছে, কিন্তু মানে পজিশনটা এতটাই ছোট যে এখানে পাখাটা সেরকমভাবে লাগানো হয়ে ওঠেনি, তাই খুবই গরম করে এই জায়গায় ভিডিও করা যায় না। আর উপরে তো মানে এখন ভিডিও করাই যাবে না, জানোই যে মানে 2তলা ঘর হলে কত কষ্ট হয় জানো, এই গরমে স্পেশালি।
তারপরে যদি আবার চিলে কোটার ঘর থাকে মানে ছাদের ওপর, মানে ওই ঘরটা এত গরম আর এত তাপ, মানে মেকআপ করলে 2 মিনিটে তোমার মেকআপ গরমে ঘেমে চলে যাবে। তুমি যত ভালোই সেটিং স্প্রে বা প্রাইমার ইউজ করো না কেন, প্রচণ্ড পরিমাণে গিয়ে রোজ আর ভিডিও করতে পারি না। এমনিতেই ঘরটা ছোট, খুব একটা খোলা মেলা নয়া জিনিসপত্রে ভর্তি হয়ে আছে, তাই উপরে রোজ রোজ করি না। একদিনই 2-3টে শ্যুট করে নিই, দিয়ে পরে পরে ভিডিওগুলোকে রেডি করি। যাই হোক বন্ধুরা, এবার গিয়ে মাম্মাকে একটুখানি ঘুম পাড়াবো, আর তারপর আমি একটুখানি শোবো। মানে চোখটা ভেতর দিক দিয়ে টানছে, সে কখন উঠেছি। একের পর এক সমস্ত কাজ থাকে, আর জানোই যে উইকেন্ডগুলো মানে শনি রবিবারগুলো অনেক ঘরে কাজকর্ম থাকে, যেমন ধরো বিছানার চাদরপত্র কাচা, এটা ওটা জিনিসপত্র থাকে, মাম্মার ড্রেস এই সমস্ত কাচা, মানে অনেক কাজ থাকে। সেগুলোকে সকাল থেকে করেছি, তাই সকাল থেকে একদমই মানে ব্লগটা স্টার্ট করার সময় পাইনি। আজকে সন্ধেবেলা দেখলে একটা খাবার বানালাম। এখন কি বলতো, একটুখানি নিজে ওয়েটটাকে একটু মেনটেন করার চেষ্টা করছি, কারণ কি জানি মানে হঠাৎ করে ওয়েটটা খুব বেড়ে যাচ্ছিলো, তাই একটু ওয়েটটা কমানোর জন্য এই সমস্ত করছে। আর নিজের ওয়েটটাকে মেনটেন করাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তা না হলে কি হবে, বিভিন্ন ধরনের রোগ, এখন তো জানো মেয়েদের কত রকমের রোগ আসে, তাই সবসময় চেষ্টা করবে নিজের ওয়েটটাকে মেনটেন করে চলতে। যেরকম হাইট সেরকম অনুযায়ী ওয়েট রাখাটাই ভালো। বেশি যদি ওভার ওয়েট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাজার রোগ আসতে পারে, মানে মেয়েদের কথা বলছি আমি স্পেশালি, হাজার রোগ আসতে পারে। সেই জন্য আমি নিজের ওয়েটটাকে একটুখানি মানে ম্যানেজ করার চেষ্টা করছি। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তবে এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানিও।